হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমা বিভিন্ন রকম আপডেটস, দুটো ট্রেলার নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি যে সিনেমাটার ট্রেলার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়েল, মালবিকা মোহন অভিনীত যোদ্ধা বলে সিনেমাটা নিয়ে, যেটার ট্রেলার কিছুদিন আগে রিলিজ করেছে। সিনেমাটা আগামী সেপ্টেম্বর মাসে রিলিজ হতে চলেছে। তার ট্রেলারটা কেমন লাগে? ট্রেলারটা কিন্তু ব্যাপক হয়েছে, মানে অ্যাকশন বেসড একটা সিনেমা হতে চলেছে এবং এর মধ্যে কিন্তু কিল সিনেমাটার একটা টাচ রয়েছে। এবং সিদ্ধান্ত চতুর্বেদী কিন্তু নো ডাউট ভালো মাপের একজন অভিনেতা এবং এই সিনেমায় মালবিকা মোহন কিন্তু ডেবিউ করছেন এই সিনেমাটার মধ্যে। এবার তাকে যেরকমভাবে দেখানো হয়েছে, একটা বোল্ড রূপে দেখানো হয়েছে, যে স্বাভাবিক। এবং এটা একটা ড্রাগসের ব্যাপার নিয়ে হতে চলেছে সিনেমাটা। এবং এই সিনেমার যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে, আমি আবারও বললাম, অ্যাকশনটা কিন্তু ব্যাপক হয়েছে এবং ভালো মানাচ্ছে। আর রাঘব জুয়েল যেরমভাবে কিল সিনেমাটা অভিনয় করেছেন, তিনি কিন্তু এখন বেশ নজরে সবার দর্শকদের খুব পছন্দ হয়েছে তার কিল সিনেমার যে ক্যারেক্টারটা। আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে ট্রেলারটা। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার দ্বিতীয় ট্রেলারটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে জি5-এ 13 সেপ্টেম্বর রিলিজ হতে চলেছে বার্লিন বলে একটা সিনেমা, যে সিনেমা অভিনয় করেছেন রাহুল বোস, আফার শক্তি খুরানা, ইশাক সিং। এবার এই সিনেমাটা কিসের ওপর হতে চলেছে? রাশিয়ার একজন প্রেসিডেন্ট হচ্ছে কে মারার একটা চক হচ্ছে, সেই ব্যাপারেই রাহুল বোস ইনভেস্টিগেশন করছে এবং আপার শক্তি খুরানা এখানে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বুঝতে পারে সেটার অভিনয় করছে। তারা একজনকে ধরেওছে, ঠিক আছে, এবং তার কাছ থেকে ব্যাপারটা জানতে চাইছে। এবং একটা সময় দেখা যাচ্ছে অপার শক্তি খুরানাও এর মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, সেটা রাহুল বোস ধরেও নিচ্ছে, সেটাও ট্রেলারের মধ্যে একটা অংশ দেখা যাচ্ছে। এবং ট্রেলারের মধ্যে রাহুল বোসের দারুণ অভিনেতা, তার যে অ্যাক্টিং স্কিল সেটা ব্যাপক। আমার মনে হচ্ছে এই সিনেমাটা কিন্তু বেশ ভালো হবে। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়, অবশ্যই সেই নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবো। আপনাদের এই ট্রেলারটা পার্সোনালি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার স্ত্রী 2 বক্স অফিস কালেকশন বলবো। দেখুন, সিনেমা চলছে না বা সেরকম হচ্ছে না, সেরকম বিজনেস করছে না, এরকম কথা কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু তার মধ্যে কিছু সিনেমা কিন্তু ব্যাপক বিজনেস করছে এই বাংলা থেকে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু স্ত্রী 2 ব্যাপক বিজনেস করেছে। তারই একটা পরিসংখ্যান আপনাদের সঙ্গে তুলে ধরবো। সেটা হচ্ছে ফার্স্ট উইকে 15.15 কোটি টাকা ইনকাম করেছে, যেটা হিউজ। এবং সেকেন্ড উইকে 7 কোটি প্লাস ইনকাম করেছে। এখনও পর্যন্ত স্ত্রী 2 22 কোটি প্লাস ইনকাম করেছে পশ্চিমবঙ্গ থেকে, যেটা হিউজ ইনকাম করেছে স্ত্রী 2। এবার বহুরূপীর একটা ক্যারেক্টার পোস্টার রিলিজ হয়েছে প্রদীপ ভট্টাচার্যর, যিনি ভীষণ বিখ্যাত একজন অভিনেতা। তাকে কিন্তু অনেক সিরিয়ালে এবং সিনেমাও দেখা যায়। সে দারুণ অভিনেতা। এখানে তার চরিত্র হচ্ছে খুড়ো, মাস্টার চরিত্রে অভিনয় তিনি করছেন। এই সিনেমায় তাকে একটা পরিচয় দেওয়া হয়েছে এবং ক্যারেক্টারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ। যেটা মনে হচ্ছে পোস্টারটা দেখে আমার বেশ একটা গুরুত্বপূর্ণ চরিত্র মনে হচ্ছে সিনেমা। তো দেখা যাক তার এই সিনেমাটায় কীরকম ব্যাপার থাকে। অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু বহুরূপীর ব্যাপক হয়েছে, আমার ব্যাপক লেগেছে। তো এই রিলেটেড আরও কি আপডেট আসে অবশ্যই সেটা পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার পুজো রিলিজ নিয়ে আপডেট দিই। তো এই বছর কিন্তু বেশ কিছু পুজো রিলিজ হচ্ছে। তার মধ্যে একটা সিনেমা হচ্ছে সোহম এবং মিঠুন চক্রবর্তী শাস্ত্রী। এই সিনেমাটাই কিন্তু একটা নামী পত্রিকার ডিটেলস আপডেট এসেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু জ্যোতিষ এবং বিজ্ঞানের মধ্যে যে একটা দ্বৈরথ, সেটার ওপরেই কিন্তু পুরো গল্পটা হতে চলেছে। এখানে মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী ছাড়াও দেবশ্রী রায়, শাশ্বতী চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, সরস্বতী মিত্র, ললিতাভ দত্ত, আয়ুষ দাসের মতো শিল্পীরা অভিনয় করতে চলেছে। এবং মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা সম্পর্কে জানা গেছে, তার ক্যারেক্টারের নাম এখানে হতে চলেছে পরিমল সাল্লান। তিনি একটা কারখানায় একসময় কাজ করতেন এবং অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জ্যোতিষ বা কলকাতার মাসিয়া হয়ে দাঁড়ান। এবং তিনি কিন্তু এই সিনেমার মুখ্য যে চরিত্র সেটা হচ্ছে শাস্ত্রী, সেই চরিত্রে কিন্তু তিনি অভিনয় করছেন। মিঠুন চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন দেবশ্রী রায়। এবং প্রায় 16 বছর পর মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় কিন্তু এই সিনেমায় জুটি বাঁধতে চলেছেন। এই সিনেমায় কিন্তু প্রযোজনা কিন্তু সুরিন্দর ফিল্মস করছেন এবং তার সঙ্গে সহপ্রযোজনা করছেন সোহম চক্রবর্তীর প্রোডাকশন হাউস। সোহম চক্রবর্তী এখানে কিন্তু জ্যোতির্বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করছেন। তার ক্যারেক্টারের নাম হচ্ছে সৈকত মজুমদার এবং এর গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয় করছেন সৌরসেনী মিত্র। পরিমলের বন্ধুর চরিত্রে এখানে কিন্তু অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী এবং ছেলের চরিত্রে অভিনয় করবেন আয়ুষ দাস। এটা কিন্তু দেবারতী মুখোপাধ্যায়ের সত্যি একটা গল্প থেকে নেওয়া হয়েছে। এবং এই সিনেমার চিত্রনাট্য লিখছেন অরিত্র বন্দ্যোপাধ্যায় এবং অর্ণব ভৌমিক এবং সঙ্গীত করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। বিজ্ঞান বনাম জ্যোতিষলোক, এটা কিন্তু ফ্যান্টাসি ঘরানার একটা ছবি হতে চলেছে। তো শাস্ত্রী নিয়ে যে আপডেটগুলো দিলাম সেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগলো এবং সিনেমাটা কিন্তু বেশ
জমকালো হতে চলেছে বলে আমার মনে হয়, এবং বাকি সিনেমাগুলোর মধ্যে কিন্তু টক্কর দেবে বলে আমার মনে হচ্ছে। এবার সানি দেওয়ালকে নিয়ে আপডেট দেবো, যার লাস্ট সিনেমা গদার 2 সেটা কিন্তু ব্যাপক ম্যাক্সিভ ব্লকবাস্টার হয়েছে, ব্যাপক কালেকশন করেছে। তারই 2025 থেকে 2027 অবধি কী সিনেমা সে করছেন সেটারই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো। একে প্রোডাকশনের সঙ্গে নিয়ে কিন্তু করছেন লাহোর 1947, মাইত্রী মুভি মেকার্সের সাথে করছেন কিন্তু একটা সিনেমা যেটা টাইটেল এখনও ঠিক হয়নি, তবে SDGM সেটা মানে আনঅফিসিয়াল টাইটেল হয়েছে। বর্ডার 2 যেটার অপেক্ষা সবাই করছে, বরুণ ধাওয়ানের সঙ্গে সে এই সিনেমাটা করতে চলেছেন। রামায়ণ করতে চলেছেন, যেখানে রণবীর কাপুর অভিনয় করছে, এবং খুব শিগগিরই কিছু বছরের মধ্যে কিন্তু গদার 3ও হবে। এবং এই যে পুরো লাইন আপটা, এটা কিন্তু ব্যাপক লাইন আপ। এই কটার মধ্যে বেশ কিছু সিনেমা কিন্তু ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা আছে। খুবই অ্যান্টিসিপেটেড এবং বহুল চলচ্চিত্র পপুলার একটা সিনেমা টাম্বার, যেটা কিন্তু সিনেমা হলে আবার রিলিজ হতে চলেছে। এবার এটা কিন্তু 13ই সেপ্টেম্বর থেকে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। আচ্ছা, কুলির ক্যারেক্টার পোস্টার, 3টে ক্যারেক্টার পোস্টার নিয়ে আলোচনা করবো। নাগার্জুনার জন্মদিনে কিন্তু একটা ক্যারেক্টার পোস্টার রিলিজ হয়েছে, যার চরিত্রর নাম হচ্ছে সাইমন। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে, তাকে বেশ স্টাইলিশ লাগছে। এছাড়াও সত্যরাজের একটা ক্যারেক্টার পোস্টার রিলিজ হয়েছে, রাজাশেখর চরিত্রে তিনি অভিনয় করতে চলেছেন। এবং এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, প্রায় 38 বছর পর একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আবার রজনীকান্ত এবং সত্যরাজ, যেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দুজনেই কিন্তু ব্যাপক অভিনেতা। আরেকটা হচ্ছে শ্রুতি হাসানের একটা ক্যারেক্টার পোস্টার রিলিজ হয়েছে, যেখানে প্রীতি তার ক্যারেক্টারের নাম এই সিনেমাটায়। তো এখানে রজনীকান্তের বিপরীতে তাকে দেখা যাবে বলে খবর আসছে। আরও কি ক্যারেক্টার রিলিজ হয় সেটা নিয়ে খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার কালকি 2 নিয়ে আপডেট, প্রডিউসার স্বপ্না দত্ত এই আপডেটটা দিয়েছেন। সেটা হচ্ছে কালকি 2 কিন্তু শুটিং স্টার্ট জানুয়ারি ফেব্রুয়ারি 2025, এবং এটা কিন্তু বিশাল বড় সিনেমা, বিশাল বড় বাজেটের সিনেমা হতে চলেছে। প্রায় 3 বছর লাগবে, মানে 2028 কিন্তু এই সিনেমাটা শ্যুট শেষ হবে। তার পরপরই এই সিনেমাটা হয়তো রিলিজ হবে। ভেট্রি মারানের সিনেমা বিদ্যুতালয় পার্ট 2, যেখানে বিজয় সেতুপতি অভিনয় করছেন, সেই সিনেমাটা সিনেমা হলে মুক্তি পেতে চলেছে আগামী 20 ডিসেম্বর। এবার একটা বিশাল বড় আপডেট, এই আপডেটটা যদি সত্যি হয় সেটা কিন্তু হিউজ, মানে বিশাল বড় ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে একটা মার্কেট তৈরি করবে এবং বিশাল ব্লকবাস্টার হবে। শোনা যাচ্ছে অ্যাটলি, বিখ্যাত পরিচালক অ্যাটলি, তার সঙ্গে আল্লু অর্জুনের একটা কোলাবোরেশন হতে চলেছে, এবং এইটা কিন্তু খুব শিগগিরই এর আপডেট কিন্তু আসবে। মানে যেটা আমি খবর পাচ্ছি, এটা হলে কিন্তু ব্যাপক মাত্রায় একটা বক্স অফিস এবং আরও একটা বড় ব্লকবাস্টার ওয়েট করছে। তো দেখা যাক এই রিলেটেড কি আপডেট পাই। আরও ডিটেলস কিছু পেলে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এবার সালমান খানকে নিয়ে আপডেট, টাইগার ভার্সেস পাঠান এই সিনেমাটার আগে শোনা যাচ্ছে টাইগার 4 রিলিজ হতে পারে। কারণ কি, টাইগার 3 তো খুব একটা ভালো হয়নি, গল্পটা অতটা বিল্ড আপ দিতে পারেনি মেকার্সরা। টাইগার 4 এনে সেই প্রত্যাশাটা কিছুটা অর্জন করতে চাইছেন মেকার্সরাকে। এটা যদি হয় বিশাল বড় একটা খবর। তো দেখা যাক, কারণ সালমান খান কিন্তু রিসেন্টলি সিকান্দার সিনেমার শুটিং করছেন, তারপরে আরও কিছু তার কমিটমেন্ট আছে। তো এটা হতে হতে বেশ কিছু বছর সময় লাগবে বলে আমার মনে হয়। তো দেখা যাক এই রিলেটেড আরও কি আপডেট পাই, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার শাহরুখ খানকে নিয়ে আপডেট, শাহরুখ খান কিন্তু আবারও সিদ্ধার্থ আনন্দের সঙ্গে একটা সিনেমা করতে চলেছেন বলে খবর আসছে, এবং প্রাথমিকভাবে একটা আলোচনা হয়েছে, সেই আলোচনায় কিন্তু শাহরুখ খান পজিটিভ রেসপন্স করেছে বলে খবর আছে। তো দুজনেই কিন্তু দারুণ, দুজনের ক্ষেত্রতে সিদ্ধার্থ আনন্দ কিন্তু দারুণ মাপের একজন হিট পরিচালক, এবং শাহরুখ খানকে নিয়ে তো কোনো কথাই হবে না। ঠিক আছে, তার পরপর কিছু সিনেমা কিন্তু বিশাল বড় ব্লকবাস্টার হয়েছে। এই জুটি রিলেটেড কি আপডেট পরবর্তী সময় আমরা পাই, অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার বর্ডার 2কে নিয়ে আপডেট, বর্ডার 2তে আমরা কিছুদিন আগেই বলেছিলাম যে বরুণ ধাওয়ান অভিনয় করতে চলেছেন, এবং তার কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজারও এসছে। তো তার ক্যারেক্টার সম্পর্কে একটা আপডেট এসছে। এখানে কিন্তু সানি দেওয়ালের ছেলের চরিত্রে কিন্তু বরুণ ধাওয়ান অভিনয় করতে চলেছে। সুরিয়ার কাঙ্গুয়া প্রথম প্যান ইন্ডিয়া ফিল্ম তার, তো সেইটা কিন্তু পিছিয়ে যেতে পারে শোনা যাচ্ছে। এটার আপডেট আছে 10ই অক্টোবরের পরিবর্তে এটা কিন্তু 14ই নভেম্বর রিলিজ হতে পারে। তো এটা ভেট্টায়ার জন্যই হয়তো হচ্ছে, কারণ ভেট্টায়ার জন্য এই সিনেমাটা ক্ল্যাশ করতে চাইছে না, এই সিনেমাটা পিছিয়ে যাচ্ছে। তো অফিসিয়াল আপডেট এলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পুষ্পা 2কে নিয়ে আপডেট, যেটা হিউজ আপডেট, সিনেমাটার কী লেভেলের ক্রেজ এই খবরটা পেলেই বোঝা যায়। সেটা হচ্ছে ডিজিটাল রাইট কিন্তু কিনেছে নেটফ্লিক্স 270 কোটি টাকায়, যেটা হিউজ। তো এখান থেকেই বোঝা যাচ্ছে পুষ্পা 2 এর কী লেভেলের ক্রেজ মার্কেটে রয়েছে। এবার পবন কল্যাণের একটা সিনেমাকে নিয়ে আপডেট, ওজিকে নিয়ে, যেটা বহু প্রতীক্ষিত একটা সিনেমা, যে সিনেমাটা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে, পিছিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু শোনা যাচ্ছে আগামী 27শে মার্চ, মানে 2025 সালে রিলিজ হতে পারে। যদি না রিলিজ হয়, কিন্তু বিজয় দেবরকোন্ডার 12তম যে সিনেমাটা, যেটা টাইটেল এখন অ্যানাউন্স হয়নি, সেই সিনেমার সঙ্গে এটা কিন্তু ক্ল্যাশ হতে পারে। লুসিফার সিনেমাটা কিন্তু আমরা সবাই দেখেছি, ঠিক আছে, ব্যাপক সিনেমা, ব্যাপক অভিনয় এবং ব্যাপক একটা সিনেমা। এই সিনেমাটা কিন্তু পার্ট 2 আসতে পারে। লুসিফার 2তে মোহনলাল অর্থাৎ স্টিফেনের গডফাদারের চরিত্রে মামুটিকে দেখা যাবে, এটা হিউজ। এবং মামুটির চরিত্র হবে সৈয়দ মাসুদের বাবা, এবং সৈয়দ মাসুদের চরিত্রটা অভিনয় করবেন কিন্তু পৃথ্বীরাজ চট্টোপাধ্যায়। তো
এটা কিন্তু হিউজ একটা লাইন আপ, যেটা কিন্তু ব্যাপকভাবে সাড়া ফেলতে পারে বলে আমার মনে হচ্ছে। এবার দুলকার সালমানকে নিয়ে আপডেট, সে কিন্তু নিজেই ইন্ডাস্ট্রিতে আবার ফিরে যেতে চলেছেন। RDX খ্যাত পরিচালক নিয়াজ হিদায়াতের সঙ্গে তার কিন্তু আপকামিং প্রজেক্টের কাজ শুরু হতে চলেছে বলে আপডেট আসছে। আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে কিন্তু এই শুটিং শুরু হবে। রাজকুমার রাও স্ত্রী 2 কিন্তু ব্লকবাস্টার হয়েছে এবং তার পরবর্তী সিনেমার কিন্তু একটা আপডেট এসেছে, যেটা একটা পুরো হার্ডকোর কমার্শিয়াল সিনেমা হতে চলেছে। এই সিনেমাটার পরিচালক হচ্ছে পুলকিত, সিনেমাটার টাইটেল হচ্ছে মালিক। ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু এই সিনেমাটার এখন শুটিং চলছে। এবার প্রভাসকে নিয়ে আপডেট, প্রভাসের রাজা সাহেবের শুটিং কিন্তু এখন পুরো দমে চলছে। তিনি চাইছেন যে নভেম্বর মাসের মধ্যে এই শুটিং পুরো কমপ্লিট করে দিতে। বর্তমানে একটা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে পুরনো রাজবাড়ির সেটে, ঠিক আছে, এই সিনেমাটার কিন্তু শুটিং চলছে বলে খবর আসছে। এবার ভুবন বাম, বিখ্যাত ইউটিউবার ভুবন বামকে নিয়ে আপডেট। ভুবন বামের তাজা খবর বলে একটা সিরিজ এসেছিল, যার সিজন 2 কিন্তু সেপ্টেম্বরে রিলিজ হতে পারে, যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আসতে চলেছে। পরিচালক আলী আব্বাস জাফর, তিনি কিন্তু যশরাজের বানার থেকে অনেক দিন ধরে মুখ সরিয়ে নিয়েছেন। সুলতান এবং টাইগার জিন্দা হওয়ার পর তিনি আবারও যশরাজের ব্যানারে কাজ করতে চলেছেন, সেই আপডেট আসছে। কিন্তু কোন প্রজেক্টটায় তিনি পরিচালনা করবেন সেই নিয়ে খবর নেই। তবে যাই হোক, তিনি যে ফিরে আসছেন সেটা একটা খুব ভালো খবর। তার পরিচালনা করা সিনেমাগুলো কিন্তু বেশ ব্লকবাস্টার হয়েছে এখনো অবধি। তো দেখা যাক তিনি আপকামিং কি প্রজেক্ট করে, সেই নিয়ে আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার পবন কল্যাণের উস্তাদ ভগৎ সিং সিনেমাটা নিয়ে আপডেট। আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু এই সিনেমার শুটিং শুরু হবে বলে খবর আসছে। এবং ডিসেম্বর জানুয়ারির মধ্যে কিন্তু এই শুটিং পুরো কমপ্লিট। 2রা সেপ্টেম্বর পবন কল্যাণের জন্মদিন, সেই দিনকেই কিছু অ্যানাউন্সমেন্ট আসতে পারে বলে খবর আসছে। বা জুনিয়র এনটিআর এবং প্রশান্ত নীলকে নিয়ে আপডেট, তাদের যে আপকামিং সিনেমা ড্রাগন, সেই সিনেমাটা নিয়ে আপডেট আছে। এই সিনেমার কিন্তু শুটিং শুরু হতে পারে আগামী অক্টোবর বা নভেম্বর মাস থেকে। এবং জুনিয়র এনটিআর কিন্তু এই শুটিংয়ে অংশগ্রহণ করবেন ডিসেম্বর মাস থেকে। সব কিছু ঠিক থাকলে 2026 সালে কিন্তু এই সিনেমাটা রিলিজ হতে পারে। এবার PA রঞ্জিতকে নিয়ে আপডেট, তিনি কিন্তু বিশ্বা মুন্ডাকে নিয়ে একটা সিনেমা করতে চলেছেন এবং শোনা যাচ্ছে এই সিনেমায় রণবীর সিং বা অক্ষয় কুমারকে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে। তো দেখুন, অক্ষয় কুমারের যে ট্র্যাক রেকর্ড সেটা কিন্তু খুবই বাজে। তো এখন তার একটা ভালো পরিচালক দরকার, যে পরিচালকের হাত ধরে তিনি কিন্তু একটা ব্লকবাস্টার দিতে পারেন। তো হয়তো এই সিনেমাটা সেটা হতে পারে। তো দেখা যাক এই নিয়ে আপডেট কী আসে। এবার সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে আপডেট, তিনি কিন্তু একটা রমকম সিনেমা করতে চলেছেন, যেটা প্রডিউস করবে ম্যাডক ফিল্ম এবং দাসবি পরিচালক তুষার জালোটার সঙ্গে তিনি এই সিনেমাটা করতে চলেছেন। এবং এই ভিডিওর সর্বশেষ আপডেট দেবকে নিয়ে। দেবের খাদান সিনেমাটা নিয়ে আমি কিছু ইনফরমেশন দিই, যেটা আগের ভিডিওতে আমি দিতে ভুলে গেছি। দেবের খাদানে কিন্তু দেব নিজেই ক্রিয়েটিভ ডাইরেক্টর, যেটা কিন্তু তিনি এই প্রথম হতে চলেছেন। তিনি কিন্তু এর আগে এই ভূমিকা পালন করেনি এবং খাদান টিজারটা কিন্তু ব্যাপক হয়েছে, আমার ব্যাপক লেগেছে, আপনাদেরও আশা করি ব্যাপক লেগেছে। এবং যেটা আরেকটা আপডেট, যেটা বড় আপডেট, এরকম আপডেট কিন্তু পেয়ে আমি খুব অবাক হয়েছি, কারণ এরকম হয় না। শোনা যাচ্ছে সুজিত ঋণ দত্ত এই সিনেমার কিন্তু পার্ট 2রও স্ক্রিপ্ট কমপ্লিট করে ফেলেছে। উনি চাইছেন পরের বছর ক্রিসমাসেই পার্ট 2টা আনতে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, বাংলা সিনেমায় তো এরকম আমি কোনো শুনিনি যে পার্ট 1 রিলিজ হওয়ার আগেই পার্ট 2র খবর চলে আসা, সেটা একটু অবাকই লাগছে। তবে হলে তো খুব ভালোই হবে। তো এটা একটা পত্রিকা থেকে খবর আসছে, তো এটা এখনও অফিসিয়াল মেকার্সরা কিছু জানেনি। তবে খাদানের যে টিজারটা সেটা কিন্তু ব্যাপক হয়েছে, মানে এরকম বাংলা সিনেমার টিজার আমি কিন্তু অন্তত দেখিনি। এতদিন আমি বাংলা সিনেমা দেখছি, ফলো করছি, কিন্তু এরকম টাইপের হিউজ স্কেলের টিজার আমি কিন্তু দেখিনি। তবে বেশ কিছু ব্যাপার আছে, যে সালার থেকে বা KGF থেকে বেশ কিছু সিন নিয়েছে, জাবানের থেকে, এগুলো সবাই বলছে। তবে হয়তো গল্পের হয়তো ব্যাপার আছে, সেই জন্যই হয়তো তারা এরকমভাবে তৈরি করছে। দেখা যাক এর পরবর্তী কি আপডেট আসে, সেটাতে আরও ভালো করে এই ব্যাপারগুলো পরিষ্কার হবে। এবার আমি আসি টেক্কা নিয়ে, যেটা পুজোয় রিলিজ করছে দেবের। সেটা নিয়ে কিন্তু গতকাল একটা আপডেট দিয়েছে দেব, সেটা হচ্ছে টিজার কিন্তু এডিট কমপ্লিট হয়ে গেছে। তার একটা ছবিও পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে দেব একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে হাতে বন্দুক নিয়ে ছুটছে, এরকম একটা সিন। এবং টিজারটা যে কমপ্লিট, সেটার একটা লাস্ট পোর্শনের একটা ছবি তারা পোস্ট করেছে। তো এটা কিন্তু হিউজ আপডেট, এবং আজকেই হয়তো এই টিজার বা ক্যারেক্টার পোস্টার কিছু একটা আসতে চলেছে টেক্কার। এবং টেক্কাও কিন্তু বেশ ব্যাপকভাবে মার্কেট করবে বলে আমার মনে হচ্ছে, কারণ সৃজিত মুখার্জির সিনেমা কিন্তু খুব ভালো মার্কেট করে। এবং দেব সৃজিত মুখার্জি একসঙ্গে, এটা কিন্তু একটা অন্যরকম আলোড়ন তৈরি করবে টলিউড ইন্ডাস্ট্রিতে। এবং দেখা যাক আজকে কোন ক্যারেক্টার পোস্টার রিলিজ হয়, কার ক্যারেক্টার পোস্টার রিলিজ, মোস্ট প্রবলি দেবেরই হয়তো ক্যারেক্টার পোস্টার রিলিজ হতে পারে। তো আমি সেই রিলেটেড আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ছিল আজকে ওভারঅল ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।